তোমরা আমার ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল হচ্ছে এঁচোড় কাটা হচ্ছে। এই দেখো এঁচোড়টা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওখানে হচ্ছে ডাল সিদ্ধ আর সকালবেলা গরম গরম ফেনা ভাত আর আলু সিদ্ধ। ভালোই লাগে কিন্তু সকাল সকাল গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধ। আমি টমেটোর আর আলু সিদ্ধ দিয়েছি। সকালের খাওয়া দাওয়ার তো ঝামেলা চুকলো, সবাইকে দিলাম খেতে। সেই সব বাসন কুসন মেজে ঘর দোর গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে। এখন আমি কি কাটছি বলো তো? এখন কাটছি হচ্ছে পটল। আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাবছি হচ্ছে করি আগে এঁচোড়ের তরকারিটা রান্না করে নিই, তারপরে ডাল রান্না করবো। আমি তখন দেখালাম তোমাদের একবার প্রেসারে ডাল সেদ্ধ করেছি। অ্যাকচুয়ালি কিন্তু জানো ডাল সেদ্ধ হয় না, এই মটর ডাল সেদ্ধ হতে প্রচণ্ড টাইম লাগে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে গরম, দেখো পটলটা কাটলাম পুরো ভেতরটা পাকা, সেই বীজগুলো ফেলে দিলাম। এবার এটা শুধু ভাজা করব, তাহলে খাওয়া যাবে। আর পটলের বীজগুলো শক্ত থাকলে না কী বলতো কটকট কটকট আওয়াজ হয়, তখন তো আর খেতে ভালো লাগে না। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর অ্যাকচুয়ালি জানো আমরা হচ্ছে রেপসির তেলেই রান্না করি। রেপসির তেলে রান্না করলে বলে অনেকেই বলে খাবারের টেস্ট হয় না, কিন্তু আমরা তো রান্না করি গো, খাবারের টেস্ট হয়, খেতেও ভালো লাগে। কিন্তু অনেকে বলে রেপসির তেলে টেস্ট হয় না। আর সর্ষের তেল খুব কম আমি আনি এই মাখা টাকা করার জন্য। আর এই দেখো এই পটলটা কচি রয়েছে। এবার কী করবো বলো তো? এঁচোড়ের আলুগুলো লাল লাল করে ভেজে নেব। চলো তেলটা গরম হোক, তারপরে আলু কটা দিয়ে দিই, আলু কটা ভাজি। আর এদিকে 6-7টা পটল নিয়েছি, ডাল দিয়ে পটল ভাজা। আর বলো দিকে আজকে আমাদের হচ্ছে 2 রকম ডাল করতে হয়। আজকে তো সংক্রান্তি, আজকে হচ্ছে আমাদের তিতার ডাল টক ডাল খেতে হবে, বুঝেছো? এই দেখো আলুগুলো আরেকবার ধুয়ে নিয়ে, তার মধ্যে তো ধুয়েছি, এবার 2বার ধুলে ভালো হয়, পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। চলো এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিই, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আর কি ফুটছে, জল রয়েছে না ওর জন্য। তারপরে এখন আবার এই রান্না বান্না সেরে আমার বেরোতে হবে মাল দিয়ে আসতে। কালকে পয়লা বৈশাখ, আজকে পর্যন্ত মাল দিতে হবে, কালকেও সকালে আমার যেতে হবে পয়লা বৈশাখের দিন। এই দেখো আমার আবার অনেকক্ষণ পরে ক্যামেরা অন করেছি। আলু ভাজাগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কি করবো বলো তো? পটলগুলো ভেজে নেব, তাহলে সুবিধা হবে। তারপরে তো রান্না করব। ওইদিকে জানো ফেনা ভাত করেছি, ভাবলাম সকালবেলা সবাই মিলে খাবো। আমার বরমশাই বাড়ির কাজই করতে রয়েছে, ওর খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নেই। ওদিকে ভাইও এখন অবধি পুজো দেয়নি যে ও খাবে। চলো এবার পটলগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল করে পটলগুলো ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থেকো, আমি অনেক দূর কিন্তু এগোতে পারি, বারবার করে বলছি সবাই আমার পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কারো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু কমেন্ট করো, আমার আরও উৎসাহটা বাড়বে। এই দেখো দেখি ডাল সেদ্ধ হয়েছে নাকি, মুখ খুললাম কিন্তু তাও দেখি এই মটর ডাল সহজে সেদ্ধ হয় না। এই দেখো দানা দানা রয়েছে। আবার এই যে মটর ডালটা একটু জল দিয়ে দেখি সেদ্ধ করতে দিই, দেখি কতক্ষণে মটর ডাল সেদ্ধ হয়। আর এদিকে আমার হচ্ছে পটল ভাজা, আর এই কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি উচ্ছে ভাজা, ডাল দিয়ে করব উচ্ছে লাল। আর উচ্ছে ভাজার ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে। তাহলে সঙ্গে থেকে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখছো কাকিদের বাড়িতে কত জামা প্যান্ট কেচে মেলে দিয়েছি, সকালবেলা একবার কেচে মেলে দিয়েছি, সেইগুলো শুকিয়ে গেছে, তুলে ভাঁজ করে এই দেখো এখন আবার এতগুলো জামা প্যান্ট কেচে দিলাম। এখন বাজে 4টে, সব কাজটা সেরে গেছিলাম, রান্না সেরে গেছিলাম হচ্ছে অর্ডারি মাল দিতে। আগামীকাল তো পয়লা বৈশাখ, সেই মালগুলো সব দিয়ে আসলাম, দিয়ে এসে ওটা কাচলাম, কেচে এই যে এখন স্নান করলাম। এখন দুটো ভাত খাবো, জানো খিদা পেয়ে গেছে। আর জানো কী হয়েছে, আমাদের দেখো লাউ গাছটা কি সুন্দর উঠেছে, ছোট্ট দেখিয়েছিলাম, এই দেখো পুরো ছাদ অবধি উঠে গেছে। এবার হচ্ছে ভাবছে এই ছাদের এখানটায় একটু বাড়াবে, তাহলে গাছটা তো আমাদের নষ্ট হয়ে যাবে না। দেখো কি সুন্দর, এই দেখো কম্বলটাও কেচে দিয়েছিলাম সকালবেলা, নিচটিকুনি একটু ভিজে
হ্যাঁ, আর দেখো এই দেখো এই গাছটা মরে গেছে। 6টা গাছ উঠেছিল, তার মধ্যে একটা গাছ মরে গেল, এখন 5টা গাছ আছে। কি ফাটাচ্ছিস? ওর মধ্যে কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, হাতে লাগবে। ডাবের জল খাওয়া আছে, সেই ডাবটা ফাটাচ্ছে, ওর মধ্যে শ্বাস নেই। কই দেখি, এখন আর শরীরটা লাগছে প্রচণ্ড ক্লান্ত। দেখি, হ্যাঁ কিচ্ছু নেই, লাগবে হাতে। তাহলে নোংরা হচ্ছে কিন্তু, ঘর দূর কিন্তু আমার মোছা, জ্বালাবি না কিন্তু। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। এবার মাথাটা আসি, একটু সিঁদুর পরি, সিঁদুর পরে তাহলে দুটো ভাত খাই। আগে তাহলে না কী করতাম, ছোটোবেলায় এরকম হচ্ছে গামছা দিয়ে চুল বানাতাম। বাবা হাত ব্যথা হয়ে গেছে। তাহলে চলো আবার বেরোতে হবে কাজে। একটা পাড়ায় মাল দিয়ে আসলাম, আবার একটা পাড়ায় বেরোতে হবে। এখন 4টে বাজে, 5টায়। মাথা আশ্রিয়ে আসলাম, একটু মুখে ক্রিম দিলাম আর একটু সিঁদুর পরলাম। এবার ভাত খেতে বসবো। তোমাদের তো দেখাইও নেই কী কী রান্না করেছি, চলো দেখাই এক ঝলক। অনেকের খাওয়া হয়ে গেছে। কষা কষা করে একটু এঁচড়ের তরকারি করেছিলাম, নিরামিষ করে নিলাম। আজকের দিনে খেতে হয় আমাদের আমডাল, আর এই যে তিতার ডাল, আর ওখানে আছে পটল ভাজা। চলো এই দিয়ে ভাত খেয়ে নিই। খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে, বাসন মাজলাম খেয়ে দিয়ে নিয়ে। এখন একটা কি কাজ করবো বলো তো? থাক, বিছনার দিকে আর দেখালাম না। বিছনার চাদরটা কেচে দিয়েছি, সেই চাদরটা এখন পাতবো। বালিশের, কোল বালিশের ওয়ারগুলো পাতবো। তারপরে কি করব, আর একটু রেস্ট নেওয়া যাবে না, 4:30 বেজে গেছে। এই যে এক কাস্টমার লুঙ্গি নিয়েছে, বলছে তোমার মেশিন আছে, তোমার মেশিন থেকে একটু সেলাই করে নিয়ে এসো। আবার এই লুঙ্গিটা সেলাই করে নিয়ে যাব। আবার ওই পাড়ায় কি কি মাল নিতে হবে সেইগুলো গুছাবো, তারপরে যাবো কাজে। তাহলে দেখতে থাকো। বিছনার চাদরটা পাতি, বালিশের ওয়ারগুলো ভরি, নাহলে দেখতে ভালো লাগছে না মোটেই ঘরটা। আর জানো এখন আমার হচ্ছে সব মাল বিক্রি হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখো সব হলুদ নাইটি, কতগুলো হলুদ নাইটি আর লাল নাইটিগুলো রয়ে গেল, দেখেছো? আর সব কালারগুলো বেরিয়ে গেল। এই দেখো এখানে দুটো লাল রয়েছে, এখানে এটা লাল, এটা অরেঞ্জ, আবার এই পাশে একটা লাল, আর এদিকে হলুদ দেখো, 1 2 3টে হলুদ রয়ে গেল। আর মাল তো আরও আছে, যেইগুলো নিয়ে গেছি, যেই সব মালগুলো ওরা অন্য কালারগুলো নিল, কিন্তু লাল হলুদ মালগুলো থেকে গেল। বলছে লাল হলুদ আর কত পরবো, আর অ্যাকচুয়ালি বলো তো মালের মধ্যে তো লাল হলুদ থাকবেই। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, এই কাজটুকুনি করে লুঙ্গিটা সেলাই করে আবার ডিউটিতে বেরোই। জামা প্যান্টগুলো পরে মা তুলে ফেলবে। তাহলে সঙ্গে থাকো। এই দেখো বালিশের ওয়ালগুলো পরিনি, আর বিছনা চাদরটা পেতে নিয়ে শুয়ে পড়েছি, শরীরটা খুব খারাপ লাগছিল। এখন এই যে লুঙ্গিটা আমার এখন সেলাই করতে হবে, তাই সেলাই করছি। দেখো আমি সুইচ দিতেই ভুলে গেছি। লুঙ্গিটার কাপড়টা কি সব বন্ধুরা। দেবো মা, এবার দেবো কি? হ্যাঁ লাইনটা দে। এই দেখো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমার ঝোলা দিয়ে দেখো কি কি বেরোচ্ছে। একটা বিস্কুটের প্যাকেট, এই একটা বিস্কুটের প্যাকেট, ম্যাগি, গজা, আর হচ্ছে দুধের প্যাকেট। দেখেছো? এখন হচ্ছে কি করব, এখন চা করবো। আর আজকে তো সংক্রান্তি, সবার বাড়িতে যে পাচন হচ্ছে, আমার কাকা বাড়ি থেকে পাচন দিল। এটা হচ্ছে তরকারি, সব রকম মিশিয়ে তরকারি করে, এটা খেয়ে আসি, এখন চা বসাই। আর এখানে তো ব্যাগে আছে মাল, সেগুলো পরে গুছাবো। দুই থাক, তাহলে সঙ্গে থাকুন। এক চোট তো কাজ করে থুয়ে যায়, আবার এসে কাজ করতে। সব বোতলগুলো খালি। এখন এই যে চায়ের জল নেব, আর এই যে দুধ, এইগুলো এখন গরম করে। সব সময় কাজ, হাত সহজে খালি পায় না গো। তাই চলো সবাইকে এবার চা করি, শাশুড়িকে দুধ গরম করে দিই। এদিকে দেখো ঠাকুর ঘরের কি অবস্থা, ঠাকুর ঘরটাও গুছাতে হবে, সব কাজ পড়ে রয়েছে। তাই চলো চাটা করে, চা খেয়ে এনার্জি বাড়িনি, চা খেলে এনার্জি বাড়ে। চাটাকে বসাই। গ্যাস লাইট, এখানে গ্যাস লাইটটা নেই বাবা, ঠাকুর ঘরে মনে হয় গ্যাস লাইটটা নিয়ে আসি। না তো ঠাকুর ঘরেও তো নেই, খুঁজি
খুঁজে তারপরে গ্যাসটা ধরায়। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে আসলাম। ঘরে মেশিন চলছে আর বাইরে উঠেছে হাওয়া, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা। চা খাওয়ার পরে আবার বাড়িতে কতজন আসলো মাল নিতে, তাদের মাল দিলাম, দেওয়ার পরে আবার আমি মেশিনে বসছিলাম। এদিকে কারেন্টটা আসছে আর যাচ্ছে, আর এই যে নতুন ঘর দিয়ে হাঁটাহাঁটি করছি, ওইদিকে ভাত বসিয়েছি, হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এরা এখানেই ভিডিওটা এন্ড করছে, বুঝেছো? আর আগাচ্ছি না, তাহলে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে। আর যে বেলায় যে জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম সব এখানে মেলে দিয়েছি, কালকে শুকায় রোদ্দুরে দিয়ে শুকিয়ে ভাঁজ করে ফেলি। তাহলে আজকের মতন সবাইকে জানাই টাটা, আর সবাইকে জানাই নববর্ষ শুভেচ্ছা। সবার নতুন বছরটা ভালো করে কাটা, আমিও চাই আমার নতুন বছরে ভালো করে কাটাই, আর আমার নতুন বছরে আমার পরিবারটাও অনেক অনেক বড় হোক। টাটা, বাই বাই।